এরপর আমরা 12 দাগের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্টের মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমি এই ডিটারমিনেন্টের আগে যদি লিখি ABC বাই ABC লিখতেই পারি, কারণ ABC বাই ABC মানে কেটে গেলে 1 হয়। তাহলে এই ডিটারমিনেন্টের আগে আমি লিখলাম ABC বাই ABC। এবার এই ডিটারমিনেন্টটির আমি যে প্রথম কলম আছে সেটিকে এই ABC দ্বারা গুণ করব, তাহলে কি পাবো আমরা দেখি। তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু 1 বাই ABC দিয়ে ডিটারমিনেন্ট। এবার দেখো প্রথম কলমটিকে আমি ABC দিয়ে গুণ করছি, তাহলে যদি 1 বাই A কে ABC দিয়ে গুণ করা হয় তাহলে A কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে BC। তারপরে 1 বাই B কে যদি ABC দিয়ে গুণ করা হয় তাহলে B কেটে যাবে, পড়ে থাকবে AC বা আমরা লিখতে পারি CA। তারপর 1 বাই C কে যদি ABC দিয়ে গুণ করা হয় তাহলে C কেটে যাবে, পড়ে থাকবে AB। তাহলে প্রথম কলমটির সবাইকে ABC দিয়ে গুণ করে আমরা এটা পেলাম। এবার দ্বিতীয় কলম যা ছিল তাই আমরা লিখছি BC CA AB, আর তৃতীয় কলম যা ছিল আমরা তাই লিখলাম AQ BQ আর CQ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টটির প্রথম এবং দ্বিতীয় কলম একই। আমরা জানি কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি কলম সেম হলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে D 0।